রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সূরা তাওবা আয়াত 90। ওয়াজাল মুআযযিরুন, এবং যারা ওজর দেখাতো, অজুহাত দেখাতো, তারা এলো মিনাল আরাব, বেদুইনদের মধ্যে, লে ইউজানা লাহুম, যেন তুমি অনুমতি দাও তাদেরকে থেকে যাওয়ার। ওয়া কাদা আল্লাযীনা কাযযাবু আল্লাহ, এবং যারা বসে আছে তারা কাযাবু আল্লাহ, কথা বুঝছো, ও রাসূলাহু, তারা যারা মিথ্যাচার করেছিল আল্লাহর সাথে, অর্থাৎ তার বার্তাবাহকের সাথে, সায়ুসিবুল্লাযীনা কাফারু, অচিরেই তাদের উপরে যারা কুফরি করেছে বা এই সত্য গোপন করেছে, মিনহুম আযাবুন আলীম, রয়েছে কঠিন শাস্তি। লাইসা আলাদ দুআফা, কিছুই নেই যারা দুর্বল, ওয়ালাল মারিদ, মারদা, এবং অসুস্থ যারা, ওয়ালা আলাল্লাযীনা লা ইয়াজিদুনা মা ইউনফিকুন, এবং তাদের উপরেও নেই যারা খুঁজে পায় না কি তারা ব্যয় করবে, হারাজুন, দোষের কিছুই, ইদা নাসাহু লিল্লাহি ওয়া রাসূলিহি, তাই না, যখন তারা রসুলের এবং ও যদি বিশ্বাসী হয়, তারা ভালো চায়, কল্যাণকামী হয় আল্লাহর এবং রাসূলের, মা আলাল মুহসিনিন, এবং যারা কর্তব্যপরাও নেই তাদের উপরেও মিন সাবিল, কোনো ধরনের কোনো অভিযোগ, আল্লাহু গাফুরুর রাহিম। ওয়ালা আলাল্লাযীনা ইযা মা আতাউকা, আর না তাদের উপরেও যখন তারা আসে তোমার কাছে বা এসেছে তোমার কাছে, মা আতাউকা, ইযা মা আতাউকা, আসে তোমার কাছে, লিতাহমিলাহুম, যে তুমি যুদ্ধে যাওয়ার জন্য তাদেরকে বাহন দাও, যে কিসে করে যাবে তারা। কুলতা, তুমি বলে দিলে, লা আজিদু মা আহমিলুকুম আলাইহি, আমি তো খুঁজেও পাই না কিসে উপরে ভর করে তোমাকে নিয়ে যাব, আমার কাছে তো নেই, কারণ যে কয়টা উট 2জন 3জন করে সব, কথা বুঝছো, বরাদ্দ হয়ে গেছে। তাওয়াল্লাউ, তাহলে যারা এসেছিল যুদ্ধে যেতে, বাহনের কারণে যেতে পারেনি, এখন তারা ফিরে যাচ্ছে, কথা বুঝছো, আয়ুনুহুম তাফিদু মিনাদ দামা, এবং চোখগুলো তাদের ভেসে যাচ্ছে চোখের পানিতে বা অশ্রু জলে, হাজানান, এই দুঃখে, আল্লাহ ইয়াজিদু মা ইউনফিকুন, যে তারা খুঁজেও পায় না এমন কিছুই যা তারা ব্যয় করতে পারে আল্লাহর পথে। ইন্নামা আস-সাবিলু, তবে কথা আছে, আলা আল্লাযীনা ইস্তাযিনুকা, তাদের ব্যাপারে যারা তোমার কাছে অনুমতি চেয়েছে, ওয়াহুম আগনিয়া, এবং তারা ধনাঢ্য সম্পদশালী, রাদু বিয়ান ইয়াকুন মাল খাওয়ালিফ, কতবার এই কথাটা ঘুরিয়ে ফিরে আল্লাহ বলছে, তারা সন্তুষ্ট হয়েছে তাদের সাথে থাকতে যারা পেছনে থাকবে। ওয়াত্তাবা আল্লাহু আলা কুলুবিহিম, তখনই আল্লাহ মোহর করে দিয়েছেন তাদের অন্তরের উপরে, ফাহুম লা ইয়ালামুন, এই কারণে তারা জানতেও পারছে না আসলে ভালো মন্দ কি। ইয়াতাযিরুনা ইলাইকুম, এরা অজুহাত দেখাবে তোমাদেরকে, এবার সকল মুসলিমদেরকে, ইযা রাজাতুম, যখন ফিরে আসবে তোমরা, ইলাইহিম, তাদের কাছে, কুল, তখন বলবে, লা তাতাযিরু, দেখো ভাই কোনো অজুহাত দেখিও না, লান নুমিনা লাকুম, আমরা কোনোদিনই আর তোমাদেরকে বিশ্বাস করব না, কাদ নাব্বানা আল্লাহ মিন আখবারিকুম, আমাদেরকে সম্পূর্ণ খবরাখবর জানিয়ে দিয়েছেন আল্লাহ তোমাদের সম্পর্কে, ওয়াসাইয়ারা আল্লাহ আমালাকুম ওয়া রাসূলুহু, এখন আল্লাহ দেখবেন কি করো তোমরা এবং তার বার্তাবাহকও দেখবেন, সুম্মা, অতঃপর তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, ফিরিয়ে নেওয়া হবে তোমাদেরকে তার সামনে, যিনি জানেন সব দৃশ্য এবং অদৃশ্য, অদৃশ্য এবং দৃশ্য, ফায়ুনাব্বিউকুম, তখন তিনি বলে দেবেন তোমাদেরকে, বিমা কুনতুম তা'মালুন, সেই সব ওই পৃথিবীতে থাকতে তোমরা যা করছিলে। সাইয়াহলাফুনা বিল্লাহ, তারাও শপথ করে বলবে, কসম কাবে আল্লাহর নামে, লাকুম, তোমাদের সামনে, ইদা ইনকালাবতুম ইলাইহিম, যখন ফিরে যাবে তোমরা তাদের কাছে, লে তুরিদু আনহুম, যেন তোমাদেরকে তারা সন্তুষ্ট করতে পারে তাদের ব্যাপারে, ফাআরিদু আনহুম, এখন তোমরা সম্পূর্ণ মুখ ফিরিয়ে নেবে তাদের হতে, ইন্নাহুম রিজসুন, এরা এখন সম্পূর্ণ একেবারে নোংরা,
এরা এখন এগুলো সব বিশ্বাসঘাতক, নোংরা, রিজুসুন ও মাওয়াহুম জাহান্নাম, এবং এদের ঠিকানা একদম নরক। জাযাআম বিমা কানু ইয়াকসিবুন, বিনিময়ে তার যা তারা এখানে বসে উপার্জন করেছে। ইয়াহলিফুন, হলফ করবে তারা, লাকুম তোমাদেরকে, লে তারদাউ আনহুম, যেন তোমরা নিরাপদ থাকতে পারে, সন্তুষ্ট করতে পারে তোমাদেরকে বা তোমাদের থেকে, তোমাদের ব্যাপারে। ফাইন তারদাউ আনহুম, আর তোমরা যদি তাদের ব্যাপারে সন্তুষ্ট হও, ফাইন্নাল্লাহা লা ইয়ারদা আনিল কওমিল ফাসিকিন, কোশ্চিন কালেও আল্লাহ সন্তুষ্ট হবেন না হ্যাঁ এই অবিশ্বাসে, এই বিশ্বাসঘাতকদের ব্যাপারে, বা যাদের মুখে মান্যতা, কর্মে আত্মপ্রতারণা। আল আরাবু আসাদ্দু কুফরান ওয়া নিফাকা, মরুভূমির অধিবাসীরা বা বেদুইনরা কঠিনতর সত্য গোপনের ক্ষেত্রে, অস্বীকৃতির ক্ষেত্রে, অস্বীকারের ক্ষেত্রে এবং বিশ্বাসঘাতকতার ক্ষেত্রে। ওয়া আজদারু, এবং তারা সম্ভাবনা রাখে আল্লাহ এই ব্যাপারে যে না ইয়ালামু হুদুদা মা আনজালাল্লাহ। এখন এই যে এক টানা আমি পড়ে আসলাম, এরা কারা? এরা বিশ্বাসঘাতক, মুখে বলে মান্যতা, কর্মে এরা নাই। এটা দেখালেন যুদ্ধে গেল না বলে, যা যা দেখালেন। এখন এদের বেদুইনদের মধ্যে আবার এরা হলো কি কঠিনতর অস্বীকারের ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে মুখের উপরে বলে দেবে নাই। আবার সত্য গোপনের কথা শুনি নাই তো এরকম কিছু। আবার নিফাকের ক্ষেত্রেও কথা দিলেও কথা রাখবে না। এই দুটো কোয়ালিটি আছে। এর পরের যেটা সেটা সবচেয়ে ভয়ঙ্কর। এই কারণে এরা এখন এখানে যদি আমি তোমাকে দেখাই কয়েকটা ব্যাপার, 93-তে আছে যে ওয়াত্তাবা আল্লাহু আলা কুলুবিহিম ফাহুম লা ইয়ালামুন। একটু দেখো, শেষ কথাটা বুঝছো? আবার এখানেও আছে তোমার এই যে 81-তে আছে লাউ কানু ইয়াফকাহুন, যদি তারা বুঝতে পারতো। এখানে আছে আল্লাহু লা ইয়াহদিল কওমিল ফাসিকিন, হলো তোমার 80। 87-তে আছে তাবা আল্লাহু আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াফকাহুন, মোহর করে দিয়েছেন আল্লাহ তাদের অন্তরের উপরে, এই জন্য তারা কিছুই বুঝতে পারে না, চিন্তা করেও বুঝতে পারে না। আরও আছে যেটা তোমরা দেখে নিও। এখন এখানে যেটা আমি বললাম, এই যে আরবরা, এখন এখানে আমরা মুরব্বীরা আমাদেরকে বলেছেন বেদুইনদের ব্যাপারে, বুঝছো? কিন্তু সকল আরবরাই তো মূলত বেদুইন। আরবের যে গোটা অঞ্চল, কথাটা বুঝছো? এখানে প্রসঙ্গক্রমে বলা যায় এই যে পুরো মানে আরব উপদ্বীপ বলে এটাকে, 3 দিকে পানি, একদিকে জয়েন্ট। এই যে আরব উপদ্বীপের লোকেরা, কথা বুঝছো, এরা মূলত মরুচারী, পশুপালন নির্ভর এদের জীবন। ইউসুফ আলাইসাল্লামের সময় মিশরের যারা একদম আমাদের মতো, এই বাঙালি তো এলাকা তো মিশর, এই নীল নদের পাশের যে সমস্ত এলাকা সবুজ একেবারে, কৃষি কাজ করা, মানে কৃষক শ্রেণীর লোক, বুঝেছ, প্রধানত। তো এই আমাদেরকে যেমন ইংরেজরা শাসন করে গেছে, আমরা ছিলাম মূর্খ, আমাদেরকে দিয়ে নীল চাষ করিয়েছে, এটা করিয়েছে, সেটা করিয়েছে। তো ইউসুফ আলাইহিসসালামের সময়ও এই মিশরের যে শাসনকর্তা ছিল, এরা ছিল এখানকার লোক। এরা দুর্ধর্ষ ডাকাত কিসিমের, এরা ছিনতাই, রাহাজানি করা এদের সারা জীবনের কাজ। কোরআনেও আছে, গোটা আরবের ছিনতাই করা যায়, চারিদিকে ছিনতাই হয়ে যায়, এরা দেখে না এদের চারিপাশে এদেরকে কেউ ছিনতাই করে না। তো একটু প্রসঙ্গক্রমে বললাম আর কি, যে মিশরের শাসক ছিল ইউসুফ আলাইহিসসালামের সময়, এই অঞ্চল থেকে গিয়ে এই এলাকাকে যারা ইংরেজদের মতো দখল করেছে। ইংরেজরা কোথায়? পৃথিবীর ওপারে, এইখানে এসে আমাদেরকে শাসন করেছে, আমরা হাম্মকের মতো তাকিয়ে থেকেছি, বুঝেছ? তো এই আরব উপদ্বীপের লোকেরা সকলেই মূলত ওই পশু, দুধ, মাংস, পশুপালন নির্ভর তাদের। কৃষি এলাকা এখানে খুব কম। ইয়ামানে কিছু একটা অঞ্চল আছে, একদম দক্ষিণাঞ্চলে কিছু একটা আছে, আর এখানে তাবুকের দিকে কিছু একটা আছে, কিন্তু এইদিকে সম্পূর্ণ একেবারে কোথাও কোনো কৃষি কাজ নেই।
আর আছে মাঝে মাঝে খেজুরের বাগান। এই তাদের কৃষিকাজ। কিন্তু মূলত তাদের যে মানে জীবিকা সেটা দুধ, মাখন ইত্যাদি এবং পশুর মাংস। তো এদের সকলকেই আসলে ধরে নেওয়া যায় আরব। তো রসুল এখানে শুরু করেছেন মক্কায়, এবং তারপর তিনি মদিনায় গেছেন। এখানে মক্কায় শুরু করেছেন, আবার মদিনায় গেছেন। এই ওরিয়েন্টেশনে এই যে তিহামা, এই যে সাগর পাড়ের অঞ্চলটা, এখানে 8টা জেলা আছে। এই সাগর পাড়ের অঞ্চলের লোকেরাই মূলত, আর এই সমস্ত অঞ্চলের লোকেরা কখনোই কোরআন নেয়নি। হেজাজ যেটাকে বলে, এটাকে নজদ বলে। এই যে এই দেখো এই দাগ, এই পাশটা নজদ আর এই পাশটা হেজাজ। কথা বুঝছো? তো এই সৌদি আরবের যে সৌদ, সে কিন্তু হেজাজি। এপারের লোক ওই দখল করে নিয়েছে সমস্ত, যদ্দূর পেরেছে। ইংরেজরা যখন বলেছে তোমাদের মাটির তলায় সোনা আছে, বাস দখল করো। 1935 সালে, বুঝছো? তো এই সমস্ত কাহিনী এখানে। এখন এই বেদুইনরা চরিত্রগতভাবে খুব দুর্ধর্ষ। কারোর সাথে কোনো কথা দিয়ে তারা রাখতে হবে, কারণ এটার জন্য সেটেলমেন্ট লাগে, একটা সমাজের স্থায়িত্ব লাগে, সেখানে কালচারাল একটা তোমার মানে সংস্কৃতি লাগে, যেটা দীর্ঘদিন যাবৎ চালু আছে। কোনো শিক্ষা লাগে, দীক্ষা লাগে। তো সেই ধরনের কোনো সংস্কৃতি আরবে ছিল না। একগোত্র, যে যার ইচ্ছা মতো চলছে। সেই জন্য কাউকে কথা দিয়ে কথা রাখতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা তারা মানত না। এই জন্য হয়তো আবেগে পড়ে বা কথার মুখে পড়ে যদি কোনো স্বীকার করতো, কথা বুঝছো, তাই তারা ওই হয়তো বা মেনে নিয়েছে, পরক্ষণে আরো বলতো যে না, আমরা জানি না। এই নেফাক, মুনাফিকের ক্ষেত্রেও এরা, কুফরের ক্ষেত্রেও এরা বড় কঠিন। এই কারণে এই সম্ভাবনা রাখে এই লোকগুলো। বলো, এই কারণে হ্যাঁ, ও আজদারু লা ইয়ালামু হুদুদা মা আনজালাল্লাহ আলা রাসূলিহি। আদৌ এরা জানতেই পারবে না যে চৌহুদ দিয়ে অবতীর্ণ করেছেন আল্লাহ তার বার্তাবাহকের উপরে। তাহলে এইখানে কোরআনকে বলা হয়েছে চৌহুদ্দি, চারি সীমা। লা ইয়ালামু মা আনজালাল্লাহ, যা আল্লাহ অবতীর্ণ করেছেন। হ্যাঁ, আচ্ছা, লা ইয়ালামু হুদুদ, জানবে না তারা সেই চৌহুদ্দি, সেই চারি সীমা, মা আনজালা, যা অবতীর্ণ করেছেন আল্লাহ আলা রাসূলি। এখন দেখেছো, কোরআন ইটসেলফ ইজ এ শরিয়ত। কোরআন নিজেই শরিয়ত, এবং তা আবার সামনে গেলে দেখবো একদম। ওয়ামিনাল আরাব আছে আল্লাহু আলিমুন হাকিম, এবং আল্লাহ সব মানে জানেন সব, তিনি সকল জ্ঞানে জ্ঞানী। ওয়ামিনাল আরাব আছে এই বেদুইনদের মধ্যে, মানে ইয়াত্তাখিযু মা ইউনফিকু, তারা ধরে বা তারা মনে করে, যা ব্যয় করে তারা, মাগরামান, রীতিমতো কষ্টকর, একেবারে যেন জরিমানা দেয় তারা। ওয়াতারাব্বাসু বিকুমুদ দাওয়ায়ের, এবং তারা কালের আবর্তনের অপেক্ষায় আছে, কবেই তোমরা দূর হবা। যেমন হাসিনার জন্য আমরা অপেক্ষা ছিলাম, কবেই বলা যাবে। আলাইহিম দায়রাতুস সাউ, অথচ ওদের উপরেই কিন্তু অশুভ চক্র ঘুরপাক খাচ্ছে। আল্লাহু সামিউন আলিম, এবং আল্লাহ সব শোনেন, তিনি জানেন সব। ওয়ামিনাল আরাব, দেখো গফুরুর রহিমের নীতি দেখো। এবং আছে এই বেদুইনদের মধ্যেই মানে ইউমিনু বিল্লাহ, যারা বিশ্বাস করে আল্লাহকে, ওয়াল ইয়াউমিল আখির, এবং বিশ্বাস করে সর্বশেষ দিনটাকেও। ওয়া ইয়াত্তাখিযু মা ইউনফিকু, এবং তারা ঠিক ধরে নেয় যা তারা ব্যয় করে, কুরবাতিন ইনদাল্লাহ। এখন এখানে সালাত আবার আসছে, কিন্তু দেখো কোন ফর্মে এসেছে। নৈকট্য লাভের উপায় আল্লাহর কাছে, ওয়া সালাওয়াতির রাসূল, মানে কিছু যদি আল্লাহ রসুলকে তারা দেয় বা গরিবের জন্য ব্যয় করে, সেইটা আল্লাহর নৈকট্য লাভের একটা উপায় তারা মনে করে, যারা বিশ্বাস এনেছে। আর সালাওয়াতির রাসূল, এবং রসুলের দিক হইতে রহমতের দোয়া লাভের মাধ্যম বানায়। দেখেছ, আমাদের মুরব্বীরাও সালাতকে ঠিক মতো একটা কথায় ধরে রাখতে পারেননি, কারণ ব্যাপারটা তো তা নয়।
সালাদ যে নামাজ, এটা তো জোর করে চাপিয়ে দেওয়া। তো রসুলের যে সমস্ত মানে প্রার্থনা আল্লাহর কাছে, বা রসুলের যে প্রমোশন, যেটা আর কি প্রমোট করা, সালাওয়াতের রসুল, রসুল যেন তাদের ব্যাপারে আল্লাহর কাছে প্রার্থনা করেন। আন্নাহা আলা ইন্নাহা কুরবাতুন লাহুম, আল্লাহ জানিয়ে দিচ্ছেন হ্যাঁ আছে তাদের জন্য আমার নৈকট্য। সাইয়ুদখিলুহুম ফি রাহমাতিল আল্লাহ ফি রাহমাতিহি, অচিরেই তিনি তাদেরকে গ্রহণ করবেন তার করুণার ছায়াতলে। ইন্নাল্লাহ গাফুরুর রাহিম, নিঃসন্দেহে আল্লাহ অত্যন্ত ক্ষমাপরায়ণ, পরম করুণাময়। ওয়াস-সাবিকুনাল আউয়ালুন, আলহামদুলিল্লাহ যেখানে পর্যন্ত আজকে রাত্রেই আসতে পেরেছি। এবং অগ্রগামী যারা প্রথম দিকের, অর্থাৎ রসুলের ডাকে প্রথম যারা সাড়া দিয়েছিল, তো আজকে সেই কথাটাই আমি ভাইদেরকে শোনাতে চাচ্ছি। কোরআন এখন আপনা থেকে খুলছে না, তোমার কোনো ক্রেডিট আছে না আমার কোনো ক্রেডিট আছে। কোথার থেকে দূর দূরান্ত, কোথায় অস্ট্রেলিয়া, কোথায় কানাডা, কোন কোন ভাইয়েরা আমরা শুনছি, আমরা পড়ছি, আমরা রোজা সেভাবে কোরআন লেখা আছে সেভাবে, মানে এক মহা জাগরণ তার চারিদিকে তৈরি হয়েছে। অর্থাৎ কেন, ছোট্ট করে বলা, কোভিড অর্থাৎ করোনা ভাইরাস যে এসেছিল 2 বছরের জন্য, এটা দেখিয়ে গেছে যে মুহাম্মদ রাসূলুল্লাহকে দেওয়ার সময় এবং তাকে দেওয়া কিতাব, তার সঙ্গীদেরকে নিয়ে যে প্যাকেজ আল্লাহ করেছিলেন, তারা মুহাম্মদ রাসূলুল্লাহ চলে যাওয়ার পরে সেই কাজটি তারা করে নাই। মারামারি করেছে, একে অপরকে হত্যা করেছে, কথাটা বুঝছো? আর ইহুদিরা এই ফাঁকে রাজা বাদশাহ হয়েছে, তাদের কাছ থেকে টাকা নিয়েছে আর নতুন ধর্ম বানিয়ে দিয়েছে। কারণ 200 বছর পর্যন্ত কোরআনে কোনো সন্ধান ছিল না। পাঁচখানা কপি, যেটা ওসমানের আমলে করা হয়েছিল, একখানা ইয়ামানে, একখানায়, তো সে তো রাজদরবারে থাকতো, আছে না, সেটাকে আবার পুনঃ প্রিন্ট করে বা পুনঃ কপি করে সেটা পাবলিকলি সেটাকে নেওয়া না ছিল না। এই জন্য একেবারে 2য় হিজরি সাল, 2য় হিজরি শতক পর্যন্ত গোটা কোরআন সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেছে। ওই কারণে, চাহিদার কারণে হাদিসের উত্থান। মানুষ দিশাহারা, জানতে পারছে না আল্লাহ কি বলেছিলেন রাসূলকে। আর সেই সময় ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক এবং ইমাম তোমার যাকে বলে যে ইমাম ইবনে হাম্বল, এদের উত্থান। বুঝেছো কথাটা? তারা কোরআন জানতেন, মুখস্থ ছিল, সেই অনুযায়ী তারা কিছু কিছু দিশা দিয়েছেন। তো এই গল্পের উত্থান তখন থেকে। তো কোরআন সেই যে বিলুপ্ত করা হয়েছে একেবারে এই 18 শতক পর্যন্ত। গোপন তো গোপনই। তো রসুলকে দেওয়া যে সময়, সেটা যেহেতু বিশ্বাসঘাতকতা করেছে, তারা যে কাজটা করেনি, সে দায়িত্ব পালন করেনি, ফলে কি হয়েছে, আল্লাহ তাআলাও তার কিতাবকে বন্ধ করে রেখেছে। বেশ, তোমাদের চাই না, আমিও দেব না। তোমরা কি করেছো? ধর্ম বানিয়েছো। সেই যেই ধর্ম পচতে পচতে এই 1500 বছরের সকল মানুষকে পচিয়ে এমন এক অবস্থানে এনেছে যে এখন মানুষ ওদের দিকে তাকালেও ঘৃণায় থু মারে। এই মোল্লা মৌলবী দেখলেও এখন ঘৃণার চোটে থু মারে এরা। এখন তাহলে প্রশ্ন থাকে, তারপরে এদের আহ্বানে মাহফিলে যায় কেন লক্ষ লক্ষ মানুষ? প্রশ্ন আসে না? তাদের ভিতরে যে স্বকীয় আল্লাহ ভীতি, তার জন্য সাড়া দিতে যায়। একটা অসাধারণ কথা আমার বাবা বেশ মানে ছিল, তোমার একটা স্টিকার ছিল যে বাংলার মানুষ সবচেয়ে বেশি মজলুম, মাহরুম, বঞ্চিত। কারণ তারা ঘটি বাটি বিক্রি করে চাঁদা দেয়, তবু সত্য কথা শুনতে পায় না, আল্লাহর কিতাব শুনতে পায় না। আসো এবারে ওয়াস-সাবিকুনাল আউয়ালুন, এখনো যারা অগ্রগামী হবে তারাই হবে প্রথম যারা এসেছিল তারাই অগ্রগামী। মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, সেই যারা বসতি ত্যাগ করেছিল এবং যারা আশ্রয় দিয়েছিল তাদেরকে। ওয়াল্লাযিনা ইত্তাবাউহুম, আর যারা অনুসরণ করেছিল তাদেরকে বেইহসান, আন্তরিকতার সাথে, মানে পরে হিজরত করেছে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু,
সন্তুষ্ট আল্লাহ তাদের ক্ষেত্রে এবং তারাও সন্তুষ্ট তার ব্যাপারে। ওয়াআদ আল্লাহুম জান্নাতিন, এবং তিনি আয়োজন করে রেখেছেন তাদের জন্য সুন্দরতম বনভূমি, তাজরি তাহতাহা, প্রবাহিত সারা অঞ্চলে তার আল আনহার, ঝর্ণা, নদী, জলপ্রপাত, খালিদিনা ফিহা, স্থায়ী হবে তারা সেখানেই আবাদা, অনন্তকাল। যালিকাল ফাউজুল আযীম, ওটাই সর্বোত্তম সফলতা। ওয়ামিম্মান হাওলাকুম, এবং তোমাদের চারিপাশে যারা, মিনাল আরাব, বেদুইনদের মধ্যে, আল মুনাফিকুন, সব বিশ্বাসঘাতক। তো তোমাদের চারিপাশে বেদুইনদের মধ্যে যারা বিশ্বাসঘাতক, ওয়ামিন আহলিল মাদিনাতে, এবং যারা মদিনার অধিবাসী হয়েও মুনাফিক, মারাদু আলা নিফাক, তারা অবিচল হয়ে আছে সেই বিশ্বাসঘাতকতার উপরেই। লা তা'লামুহুম, তোমরা চেনো না তাদেরকে, নাহনু আ'লামুহুম, আমরা চিনি তাদেরকে, সানুআযিবুহুম, শীঘ্রই শাস্তি দেব তাদেরকে, মাররাতাইন, 2 বার, সুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিল আযীম, এবং তারপর ফিরিয়ে নিয়ে যাওয়া হবে তাদেরকে সেই ইলা আযাবিন আযীম, সেই ভয়ঙ্কর শাস্তির সামনে। ওয়া আখারুন, কিছু আছে আরও, ইতারাফু বিযুনুবিহিম, তারা স্বীকার করে তাদের অপরাধ। খালাতু আমালান সালিহান, গুলিয়ে ফেলেছে তারা ভালো কাজ এবং মন্দ কাজ। চেনো না এরকম লোক? বলো, আমাদের দশাটা কি? খালাতু, কথা বুঝছো, আমালান সালিহান ওয়া আখারা সাইয়্যা, ভালো ভালো কাজও করে আবার মন্দ কাজও কিছু করে, সব গুলায় ফেলছে সব, আবার স্বীকারও করে তাদের, কথা বুঝছো, তাদের যে তাদের দোষ ত্রুটি আছে। আসা আল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, হতে পারেন আল্লাহ আন ইয়াতুবা আলাইহিম, যে তিনি তার করুণার দৃষ্টি ফেরাবেন তাদের দিকে। ইন্নাল্লাহা গাফুরুর রাহিম, নিঃসন্দেহে আল্লাহ অত্যন্ত ক্ষমাপরায়ণ, পরম দয়ালু। খুজ ফি আমওয়ালিহিম সাদাকাতান, নাও, দেখেছো এদের কাছ থেকে নিতে বলছে, নাও এদের দান, কথা বুঝছো, তুতাহহিরুহুম, পরিশুদ্ধ করতে তাদেরকে, ওয়াতুযাক্কিহিম বিহা, কথা বুঝছো, পবিত্র করতে তাদেরকে এবং পরিশুদ্ধ করতে তাদেরকে, ওটা নিয়ে, পয়সাটা নিয়ে। ওয়াসাল্লি আলাইহিম, এখানে আবার সাল্লাহ আসলো, এবং তাদের ব্যাপারে তুমি প্রমোট করো, অর্থাৎ আমায় কিছু বলো, প্রার্থনা করো আমার কাছে। ইন্না সলাতাকা সাকানুন লাহুম, দেখো এখন পরিপূর্ণ সালাত এলো, কিন্তু এলো, তাহলে তোমার নামাজ এখানে লিখবে, দেখো এখানে কি লিখছে, তাহাদিওকে অগ্রসর করো আর তাহাদের জন্য রহমতের দোয়া করো, কেননা তোমার দোয়া তাহাদের জন্য বড়ই সম্মানকর, সান্ত্বনার কারণ হইবে। দেখুন সালাত এখানে দোয়া হয়ে গেল। সালাত না নামাজ, যে কারণে ইংরেজরা তর্জমা করেছে প্রেয়ার, সালাত কিন্তু প্রেয়ার নয়, না সালাত প্রেয়ার, না সালাত নামাজ। সালাত আয়াতের অনুশীলন, ওহীর অনুশীলন, যা রসুলের আমলে কিতাব আকারে ছিল না, আমাদের আমলে কিতাব আকারে এসেছে। পড়ো, বুঝতে চেষ্টা করো, আল্লাহর কাছে সাহায্য চাও, রাত্রে দাঁড়াও, এই হলো সালাত। এবং সকাল বিকাল যে প্রেসক্রিপশন দেওয়া আছে সেইভাবে পড়া দাও এবং পড়া নাও, পড়া দাও এবং পড়া নাও, বিকালবেলা পড়া দাও, সকালবেলা পড়া নাও, তাই না? বা কোরআন আল ফজরে, ইন্না কোরআন আল ফজরে কানা মাশহুদা। তাহলে আলাম ইয়ালামু আন্নাল্লাহ হুয়া ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি, তারা কি জানে না যে আল্লাহ গ্রহণ করেন ফেরার প্রতিজ্ঞা, আন ইবাদিহি, তার বান্দাদের থেকে, ওয়া ইয়াখুযুস সাদাকাত, তাহলে টাকা পয়সা কে নিচ্ছে? হ্যাঁ, গ্রাহক তিনি। ওয়া আন্নাল্লাহ হুয়াত তাওয়াবুর রাহিম, এবং নিঃসন্দেহে আল্লাহ তিনি অনুতপ্তদের প্রতি পরম দয়াময়।
তাওয়াবুর রাহিম, অনুতপ্তদের প্রতি পরম দয়াময়। কুল আমালু সায়ারা আল্লাহ আমালাকুম, বলো করে যাও ভাই, আল্লাহ দেখছেন কি করছো তোমরা। ওয়া রাসূলুহু, এবং তার বার্তাবাহকও দেখছেন। ওয়াল মুমিনুন, এবং বিশ্বাসীরাও দেখছে। ওয়াসাতুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, সহসাই তোমরা ফিরিয়ে নেওয়া হবা তার সামনে যিনি জানেন সকল অদৃশ্য এবং দৃশ্য। ফায়ুনাব্বিউকুম, তখন তিনি বলে দেবেন তোমাদেরকে বিমা কুনতুম তা'মালুন, সেই সব যা তোমরা সেখানে করতে। ওয়া আখারুন, আছে কিছু মুরজাউনা লি আমরিল্লাহ, তারা অপেক্ষায় আছে, তাদের ব্যাপারে সিদ্ধান্ত রসুল দিতে পারেননি। তার মানে যাওয়ার সমস্ত সম্ভাবনা ছিল, শক্তি ছিল, ক্ষমতা ছিল, যাই করে যাওয়া হয়নি। তাফসীর থেকে নেওয়া, যাই করে যাওয়া হয়নি। যাদেরটা স্থগিত রাখা হয়েছে তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত আল্লাহ দেবেন। ইম্মা ইউআযিবাহুম, হতে পারেন তিনি তাদেরকে শাস্তি দেবেন, বা ইম্মা ইয়াতুবা আলাইহিম, অথবা তিনি তার করুণা দৃষ্টি ফেরাবেন তাদের দিকে। ওয়াল্লাহু আলিমুন হাকিম, এবং আল্লাহ সব কিছু, তিনি পূর্ণ অবগত, সব কিছু সব জানেন, তিনি সকল জ্ঞানী। ওয়াল্লাযীনা ইত্তাখাযু মসজিদান দিরারান, এবং যারা বানিয়ে নিয়েছিল একটা দেরা, ক্ষতিকর মসজিদ। ওয়া কুফরান, যেখানে বসে অস্বীকৃতি। ওয়া তাফরিকান বাইনাল মুমিনিন, এবং ভাগ করতে বিশ্বাসীদের মধ্যে। ওয়া ইরসাদান, এবং একটা ঘাঁটি। লেমান হারাবাল্লাহু ওয়া রাসূলাহু মিন ক্বাবলু, যারা যুদ্ধ করেছে রীতিমতো আল্লাহর বিরুদ্ধে এবং রাসূলের বিরুদ্ধে, তাদের একটা ঘাঁটি। ইরসাদান। ওয়ালা ইয়াহলিফুন্না, তারা যখন তোমার সামনে আসবে তখন হলফ করবে বা কসম করবে। ইন আরাদনা ইল্লাল হুসনা, আরে আমরা তো ভালোই চেয়েছিলাম, আমরা ভালো ছাড়া আর কিছুই চাইনি। আল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন, রাসূলকে জানিয়ে দিচ্ছেন, আল্লাহ সাক্ষী দিচ্ছেন যে এরা সম্পূর্ণ মিথ্যা কথা বলছে। লা তাকুম ফিহি আবাদান, তুমি দাঁড়াবে না তার মধ্যে কখনোই। লা মসজিদুন উসসিসা আলা তাকওয়া, নিশ্চিত সেই মসজিদ যা প্রথম থেকে নির্মিত তাকওয়ার উপরে। মিন আউয়ালি ইয়াউমিন, প্রথম দিন থেকে। আহাক্কু, অগ্রাধিকারী। আন তাকুমু ফিহা, যে তুমি দাঁড়াবে সেখানে। ফিহে রিজালুন, এবং এখানে তাফসিরে যে কুৎসিত কথাবার্তা আছে সেগুলো আমি আর রিপিট করব না। ওর মধ্যে আছে এমন কিছু ব্যক্তিত্ব, ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু, যে তারা ভালোবাসে, তারা চায়, তারা ভালোবাসে, খুব আকাঙ্ক্ষী তারা, যে তারা পরিশুদ্ধ হবে। এইখানে ঢেলাকলুপ ঢুকিয়ে দিয়েছে। তো আল্লাহু ইউহিব্বুল মুতাহহিরিন, এবং আল্লাহ ভালোবাসেন যারা পরিশুদ্ধের মানে অবলম্বনকারী না, পরিশুদ্ধের আকাঙ্ক্ষী। আফামান আসাসা বুনিয়ানাহু আলা তাকওয়া, আচ্ছা, যে আফামান, যে আসাসা আলা বুনিয়ানান, উত্তম মানুষ কি সে, যে নিজের ইমারত, ভিত্তি আল্লাহর ভয় এবং অসন্তোষ কামনার উপরে স্থাপন করিয়াছে, যে নির্মাণ করেছে। বুনিয়ানাহু, তার নির্মাণ, তার দালান। আলা তাকওয়া, তাকওয়ার উপরে। মিনাল্লাহ, আল্লাহ থেকে ভয়ের উপরে। ওয়া রিদওয়ানিন, এবং তার সন্তুষ্টির উপরে। খায়রুন, সেটা কি ভালো। আম্মান আসাসা বুনিয়ানাহু, নাকি যে নির্মাণ করেছে তার নির্মাণ বা তার দালান আলা শাফা হুফরাতিন হারের, কথা বুঝছো, সেই ভাঙনের তীরে। হুফরাতিন হারেন ফান হারা বিহি ফিন্নার, এবং যেটা ভেঙে চুরে পড়ে যাবে আগুনের মধ্যে, জাহান্নাম, নারে জাহান্নাম। আল্লাহু লা ইয়াহদিয়াল কওমাজ জালিমিন। তো এই মসজিদে দেরারের ব্যাপারে এটা বলা হলো। এই মসজিদে দেরার নিয়ে অনেক কথাই বলা যেতে পারে। শুধু আজকের আমাদের যে কম্পিটিশনের যে মসজিদগুলো হয়, একটা হলো একটা পাড়ার, একটা মহল্লার একটা অনিবার্য একটা সেজদার জায়গা, কথাটা বুঝছো। কিন্তু সেখানে যদি অলিতে গলিতে মসজিদ হয়, তো সেগুলো শুধু গ্রুপিং এবং পাড়ায় পাড়ায় বিভাজন ছাড়া আর কিছুই বাড়ায় না। এবং তুমি দেখবা যে হয়তো জুমার দিন ভরে যায়, যেহেতু জুমা মসজিদ কাদের জন্য, জুমার নামাজ কাদের জন্য, যারা বেনামাজিদের জন্য। এটা মনে থাকবে তো। বেনামাজিরা যেদিন মসজিদের, সেইটার নাম জুম্মার দিন।
আর মসজিদে তুমি যাবা, এক কাতারও পূর্ণ হয় না কোনো মসজিদের, যদি তাদের এটা নামাজই হয়, এক কাতারও পূর্ণ হয় না। আর জুম্মার দিন রাস্তাঘাট সব ভরে যায়, কারণ যেহেতু গির্জায় যায় খ্রিস্টানরা, বুঝেন কথাটা, সপ্তাহে একদিন, ইহুদিরাও সপ্তাহে একদিন, আমরাও সেই সপ্তাহে একদিন। আর জুমার ব্যাপারে তো আমি বলেছি তোমাদেরকে। তো আলহামদুলিল্লাহ, আমরা চলো শেষ করি আজকে। আফামান আসসাসা বুনিয়ানাহু আলা তাকওয়া মিনাল্লাহ ওয়া রিদওয়ানিন খায়রুন আম, এটা কি ভালো? আম্মান আসসাসা বুনিয়ানাহু, নাকি সে যে নির্মাণ করেছে তার নির্মাণ বা তার দালান আলা শাফা জুরুফিন, এমন এক ভাঙনের তীরে, হারিন, জুরুফিন হারিন, যেটা বড় বড় ভাঙনের তীরে, ফান হারা বিহি ফি নারে জাহান্নাম, এবং সেটা ভেঙে চুরে পড়বে সরাসরি জাহান্নামের আগুনে। আল্লাহু লা ইয়াহদিল কওমাল জালিমিন, আল্লাহ আদৌ পছন্দ করেন না তাদেরকে যারা সর্বনাশ করে নিজেদের। লা ইয়াজালু বুনিয়ানহুম আল্লাযী বানাউ রিবাতান, দেখো বিরাম হবে না তাদের দালান বা তাদের নির্মাণ, যারা বানাউ রিবাতান ফি কুলুবিহিম, মনের মানে সন্দেহ নিয়ে তাদের অন্তরে। এই ইমারতটি যাহা তাহারা নির্মাণ করেছে, সেই সব সময়ই তাহাদের দিলে অবিশ্বাসের বীজ হইয়া থাকিবে, একটি মাত্র উপায় ছাড়া, এই যে তাহাদের অন্তর টুকরা টুকরা হইয়া যাইবে। অর্থাৎ কথাটাই লা ইয়াজালু বুনিয়ানাহুম, দূর করবে না তাদের এই নির্মাণ, অর্থাৎ সেই মসজিদের দেরার বা একালের যত সমস্ত প্রতিহিংসামূলক বা পক্ষপাতের যে সমস্ত মসজিদ, আল্লাযী বানাউ রিবাতান, যেটা তারা নির্মাণ করেছে সন্দেহের উপরে, ফি কুলুবিহিম, তাদের অন্তরের, ইল্লা আন তাকাত্তা কুলুবুহুম, এখন সেই মসজিদগুলো কি করবে? তাদের অন্তরগুলোকে আরও টুকরা টুকরা করবে। এক করো তো দূরের কথা, শক্তিশালী তো দূরের কথা, আরও টুকরা। দেখো চারিদিকে তাকিয়ে দেখো। আল্লাহু আলিমুন হাকিম, এবং আল্লাহ সব জানেন এবং তিনি সকল জ্ঞানে জ্ঞানী। আলহামদুলিল্লাহ, 110 আয়াত সূরা তওবা এই পর্যন্ত আমরা তিলাওয়াত করলাম। আজকে বোধহয় 15তম রোজার শুরু, 16তম শুরু। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। চলে গেল ফুরুত করে রোজার মাসটা। হ্যাঁ হ্যাঁ, মনে রাখতে কঠিন সূরা তওবা।